প্রথমে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব আর কি, সেই আলোচনাটা করার পূর্বে প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আজকে আমাদের যে জ্যামিতিক যে সমস্যাটা, অর্থাৎ যে জ্যামিতিটা আমরা আজকে প্রমাণ করব, সে প্রমাণটা আসলে আমরা কি করব সে বিষয়টা আগে জেনে নিই। তারপরে আমরা ক্রমান্বয়ে প্রশ্ন অনুযায়ী একটা চিত্র অঙ্কন করব। তারপরে ক্রমান্বয়ে আমরা প্রমাণটা করার চেষ্টা করব। প্রথমে জেনে নিচ্ছি যে আমাদের আজকের গাণিতিক সমস্যাটা আসলে কি। এখানে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের কোণ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে এবং এবিসি পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এডি স্কয়ার সমান এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। তাহলে ব্যাপারটা কি বলা হয়েছে? এবিসি ত্রিভুজের কোণ এ এর সমদ্বিখণ্ড, আচ্ছা, বিসি কে ডি বিন্দুতে ছেদ করে আর এবিসি পরিবৃত্তকে ছেদ করে হলো ই বিন্দুতে। তাহলে চিত্রটা কেমন হয়? আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। এবিসি ত্রিভুজের কোণ এ এর সমদ্বিখণ্ড, তাহলে এখানে একটা পরিবৃত্তের বিষয় আছে। যেহেতু পরিবৃত্তের বিষয় আছে, তাহলে আমাদের একটা পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে একটি পরিবৃত্ত অঙ্কন করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ, এটা হচ্ছে পরিবৃত্ত। এখানে বলা হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ড, তাহলে কোণ এ কে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ড হচ্ছে বিসি কে ডি বিন্দুতে, তাহলে বিসি কে করলো ডি বিন্দুতে, বিসি কে ডি বিন্দুতে আর পরিবৃত্তকে ই বিন্দুতে। এখানে ডি বিন্দুতে আর এটাতে করলো ই বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে এডি স্কয়ার সমান এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তা এই হচ্ছে আমাদের আজকের যে গাণিতিক সমস্যা, সেই সমস্যার আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করলাম। এখন এখানে যে বিষয়টা, সেই বিষয়টা যে ধারণাগুলো এখানে ব্যবহার হবে, সে ধারণাগুলো কি কি? যেমন এখানে যেহেতু বলা হয়েছে যে এই যে সমদ্বিখণ্ড, সুতরাং এই কোণ দুটি সমান বলা যায়। আচ্ছা, আর এটা প্রমাণ করতে যে আমরা যে ধারণাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, যে ধারণাটি, সেটা হলো সদিশ ত্রিভুজের ধারণা। আমরা পরপর বেশ কয়েকটি ক্লাস ধরে এই সদিশ ত্রিভুজের সাহায্যে আমরা এই যে জ্যামিতিক সমস্যার সমাধানগুলো করে আসতেছি বা প্রমাণগুলো করে আসতেছি। এখানে আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু সদিশ ত্রিভুজের ধারণা ব্যবহার করছি। সদিশ ত্রিভুজের ধারণা কি? আমরা প্রথমে কি করতেছি, যেহেতু ত্রিভুজ দেখতে একই আর সত্য হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান, তা তিনটি কোণ এবং তিনটি কোণে আমরা সমান দেখানোর চেষ্টা করতেছি। যখন আমরা সমান দেখাতে পারলাম তখন বললাম সদিশ। আর সদিশ হলে অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়। অনুরূপ বাহু অনুপাত, আর অনুরূপ বাহু ধারণাটা কি? সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ। তা এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করতেছি বা এই প্রমাণগুলো করে আসলাম। ঠিক তারই মতো, মানে এই যে ধারণাগুলো আমরা ব্যবহার করেছি বা ধারণাটি আমরা ব্যবহার করে আসতেছি, ঠিক হুবহু সেই ধারণাটি এখানেও বা এই গাণিতিক সমস্যাতেও ব্যবহার করা হবে। আচ্ছা, এটা হচ্ছে মূল ধারণা। আর প্রাসঙ্গিক মানে আরো যে ধারণাটি লাগবে সেটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। এই ধারণাটি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। যেমন এটা একটা চাপ, এই বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের ধারণা কি? বৃত্তস্থ কোণ হচ্ছে এমন একটি কোণ যা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করে। তাহলে এই যে দুটি বৃত্তস্থ কোণ, এই কোণ দুটি সমান। দুটি বলা যাবে না, অসংখ্য কোণ আমরা যতগুলোই এই চাপের উপরে আঁকতে পারবো, সবগুলো কোণই কি হবে? সমান হবে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হয়? সমান হয়। এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করব। আর আরেকটি যে ধারণা, বিপ্রতীপ কোণের ধারণা, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা কি কোণ? বিপ্রতীপ কোণ। যে একটি রেখা অপরটি রেখাকে ছেদ করলো, ছেদ বিন্দুতে কোনো কোণগুলো উৎপন্ন হয় পরস্পর বিপরীত দিকে, এই কোণগুলোকে বলা হবে বিপ্রতীপ কোণ। আর এটা হলো বৃত্তস্থ কোণ। এই ধারণা এখানে আমরা ব্যবহার করব। যেহেতু দুটো ত্রিভুজকে আমরা সদিশ প্রমাণ করব,
আর সদিশ প্রমাণ করতে গেলে আমাদের কোণ সমান দেখাতে হবে, সেক্ষেত্রে আমাদের এই ধারণাগুলো সহায়ক ভূমিকা পালন করবে, কারণ এই ধারণাগুলো ব্যবহার করে আমরা কোণগুলো সমান দেখানোর চেষ্টা করব। আর সমদ্বিখণ্ডক তো বলাই হয়েছে, যেহেতু সমদ্বিখণ্ডক সুতরাং এই কোণ দুটি অর্থাৎ কোণ BAE আর কোণ হচ্ছে CAE বা কোণ BAD আর CAD কোণ দুটি সমান, এটা তো প্রশ্ন মতে। আচ্ছা, তা এই তো ছিল এখনকার আমাদের যে আলোচনা বিষয়। আর আমরা যেহেতু প্রতিটি ক্লাসেই আমাদের জ্যামিতিক প্রমাণে পরপর কয়েকটি ক্লাসে বলা যেতে পারে যে আমরা সদিশ ত্রিভুজের ধারণাটা ব্যবহার করে আসছি, তাহলে এই ধারণাটা এখন আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। ওই জন্য এটা আলাদা করে আজকে আলোচনা করা হলো না, আমরা প্রমাণের ভিতরে ওটা ব্যবহার করব, সেই সময় প্রাসঙ্গিক কিছু আলোচনা করা হবে। আমরা প্রথমে একটা বিশেষ নির্বাচন লিখে নিই। মনে করি ABC ত্রিভুজের কোণ A এর সমদ্বিখণ্ডক BC কে D এবং ABC পরিবৃত্তকে E বিন্দুতে ছেদ করে, E বিন্দুতে ছেদ করে। আর প্রমাণ করতে হবে যে AD স্কয়ার সমান সমান AB ইন্টু AC মাইনাস BD ইন্টু DC, এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণটা করতে যে আমরা আজকে যে প্রমাণটা করব, সেই প্রমাণটা করতে যে আমাদের যেটা লাগবে সেটা একটু চিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা অঙ্কন করা হলো তারও বাহিরে আমাদের অতিরিক্ত কিছু অঙ্কনের দরকার প্রমাণ করার সুবিধার্থে। তাই সেটা কি, সেটা তেমন কিছু না, সি আর ই যোগ করতে হবে, সি এবং ই যোগ। অঙ্কন CE যোগ করি, আমরা সি যোগ করলাম। আর CE যেহেতু দুটি ভিন্ন বিন্দু, সুতরাং অবশ্যই এখানে একটা কমা চিহ্ন ব্যবহার করতে হবে। এই কমা চিহ্নটা ব্যবহার যদি আমরা না করি তাহলে CE একটি রেখাংশ বোঝাবে, আর রেখাংশ তো যোগ করার কিছু নাই, এই জন্য অবশ্যই এটা খেয়াল করতে হবে যে এখানে একটা আমরা কমা চিহ্ন ব্যবহার করব। এরপর হচ্ছে প্রমাণ। এখানে আমরা প্রথমে নিব হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা নিব হচ্ছে ত্রিভুজ ACE আর হলো ABD, অর্থাৎ ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACE এই ত্রিভুজ দুটোকে আমরা সদিশ প্রমাণ করার চেষ্টা করব। কোনটি? ABD আর ACE। এখানে প্রশ্ন মতে হচ্ছে কোণ BAD আর CAE এই কোণ দুটি কিন্তু সমান। কারণটা কি? কারণটা হচ্ছে AD বা AE যাই বলে এখানে, এটা হলো কোণ BAC এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা বলতে পারবো এতএ কোণ হচ্ছে BAD সমান সমান কোণ CAE, এই কোণ দুটি সমান। এটা হচ্ছে প্রশ্ন মতে। এরপর আমরা একটা বিষয় খেয়াল করি, এসি চাপ। খেয়াল করি এসি চাপ, এসি চাপের উপরে এই কোণ অর্থাৎ ABD আর AEC অবস্থিত। এই যে এসি চাপ, খেয়াল করি এসি চাপ, এসি চাপের উপরে অবস্থিত। তাহলে কোণ হচ্ছে কি ABD সমান সমান কোণ AEC। একই চাপ এসি এর উপর দণ্ডায়মান। তাহলে একই চাপ এসি উপরে দণ্ডায়মান, এই জন্য
আর অবশিষ্ট যে কোণটি থাকবে সেটা কি, এবিডি ত্রিভুজের অবশিষ্ট কোণ হচ্ছে এডিবি এটি, আর এসিই ত্রিভুজের অবশিষ্ট কোণ হচ্ছে এসিই। এই কোণ দুটি সমান হবে। কেন হবে? যেহেতু দুটো ত্রিভুজের দুটি কোণের কোণই সমান, তাহলে অবশ্যই তৃতীয় নম্বর কোণটি সমান হবে। এবং অবশিষ্ট কোণ হচ্ছে এ ডিবি সমান সমান অবশিষ্ট কোণ হচ্ছে এসিই। এসিই যেহেতু ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিই এই দুটি ত্রিভুজের তিনটি করে কোণ আমরা সমান দেখাতে পারলাম, অতএব আমরা বলতে পারবো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিই সদিশ। সদিশ। আর দুটো ত্রিভুজ যেহেতু সদিশ, সেক্ষেত্রে আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান দেখাতে পারবো। আর অনুরূপ বাহু কি? অনুরূপ বাহু হলো সমান সমান কোণের বিপরীত বাহু। আর অনুপাত হচ্ছে ভাগের মাধ্যমে তুলনা করা। এখন আমরা দেখি বিএডি। বিএডি এটা বিপরীত বাহু হচ্ছে বিডি, তাহলে অতএব বিডি ভাগ সিএই। সিএই এটা বিপরীত বাহু হচ্ছে সিই। সিই তারপরে এখন এবিডি। এ বিডি এটা বিপরীত বাহু হচ্ছে কি এডি, আর এইসি। এইসি এটা বিপরীত বাহু হচ্ছে এসি, আর অবশিষ্ট কোণ হচ্ছে কি এডিবি। এডিবি বিপরীত বাহু হচ্ছে এবি, আর এবি আর হচ্ছে এসিই। এসিই এর বিপরীত বাহু হচ্ছে এই। এই তাহলে আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান দেখালাম। অনুরূপ বাহুর অনুপাত আমরা সমান দেখালাম। আর এখানে অনুরূপ বাহুর অনুপাত সমান দেখাতে যে আমরা যে ধারণাটা ব্যবহার করলাম, এখানে যেহেতু অনুপাত তাহলে ক্রমটা একটা ব্যাপার, আর ক্রমটার ব্যাপার যেহেতু সেক্ষেত্রে আমরা লবে, এটা তো একটা ভগ্নাংশ, অনুপাতকে তো আমরা ভগ্নাংশ বলি। লবে আমরা ত্রিভুজ এবিডি এর বাহুগুলো আর হরে আমরা ত্রিভুজ এসি এর বাহুগুলো উল্লেখ করলাম। যদি আমরা লবে এসি এর বাহু নিতাম তাহলে প্রতি ক্ষেত্রে এসি এর বাহু ত্রিভুজ এসি, আর হরে তখন সেই ক্ষেত্রে ত্রিভুজ এবিডি এর বাহুগুলো আমরা নিতাম। এখন আমরা দেখি এই যে আমাদের সম্পর্কটা আসলো, এখন এখান থেকে আমরা যে সমীকরণ একটা গঠন করতে চাই, কি ধরনের সমীকরণ গঠন করলে আমাদের প্রমাণের সুবিধা হবে। আমরা এখানে দেখি এডি স্কয়ার আছে, আর এবি ইন্টু এসি আছে, আর এখানে আছে বিডি ইন্টু ডিসি। আচ্ছা, এখন আমাদের ডিসি দেখি কোথায়, এই যে ডিসি। ডিসি হচ্ছে এখানে এবি ইন্টু এসি, আর এডি স্কয়ার, তাহলে এডি স্কয়ার এবি ইন্টু এসি, আমাদের এডি হচ্ছে এখানে, আর এবি ইন্টু এসি, এই যে এবি আছে এসি আছে, তাহলে এখানে তাহলে আমরা যদি এই দুটি সম্পর্ক নেই তাহলে পুরোপুরি এটার মতো এটা বলা যাবে না, কিন্তু এটার মতো একটা সম্পর্ক আমরা পাবো। তাহলে আমরা কি করব, বা এডি বাই এসি সমান সমান এবি বাই এই, তাহলে অতএব এডি ইন্টু এই সমান সমান হচ্ছে এবি ইন্টু এ সি। এই যে একটা আমরা সম্পর্ক পেলাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সম্পর্ক। আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে পারলাম। এখন আমরা যেটা করব, আবার কোনটা করব, এখন এই ত্রিভুজটা নিব আমরা এবিডি, আর ত্রিভুজ নিব হচ্ছে সিইডি। এবার আমরা ত্রিভুজ কোন দুটি নিচ্ছি, এবিডি নিচ্ছি ও ত্রিভুজ সিইডিএ। আমরা এই দুটি ত্রিভুজ নিচ্ছি এবিডি আর সিইডিএ। এখন এই দুটি ত্রিভুজে যেমন এই যে এবিডি আর এইসি এই কোণ দুটি কিন্তু সমান, একই চাপ এসির উপর দণ্ডায়মান বলে। এখন এবিডি দেখি, হ্যাঁ
এবিডি এই ত্রিভুজের একটি কোণ, আর সিইডি এইসি, দেখি এইসি যা সিইডিও তাই। তাহলে এই দুটি কোণ আমরা কিন্তু সমান দেখাতে পারতেছি এই পূর্বের ধারণা হতে। অর্থাৎ প্রথম ধাপে যে আমরা প্রমাণটা করছি সেখানে যে কারণে আমরা সমান দেখাতে পারছি, ঠিক একই কারণে কিন্তু এখানে আমরা সমান দেখাতে পারবো। তাহলে এখানে হচ্ছে কোণ এবিডি সমান সমান কোণ হচ্ছে সিইডি, এই কোণ দুটি সমান হলো। এরপর একটা বিষয় দেখি, আমরা বিপরীত কোণে যে ধারণাটা পাই সেই হিসেবে কিন্তু আমরা বলতে পারি কোণ এডিবি সমান সমান কোণ হচ্ছে সিডিই, এরা হচ্ছে বিপরীত। আমরা দেখি এ ডি বি আর সি ডিই এই কোণ দুটি কি বিপরীত। তাহলে এবিডি এবং সিইডি কি হলো, দুটি করে কোণ সমান দেখাতে পারলাম। যেহেতু দুটি করে কোণ সমান দেখাতে পারলাম, তা সেক্ষেত্রে অবশিষ্ট কোণটাও সমান হবে। অতএব অবশিষ্ট কোণ, এখন এবিডি আর এডিবি দেখানো হয়েছে, তাহলে অবশিষ্ট কোণ কোনটি থাকে, বিএডি। অবশিষ্ট কোণ হচ্ছে বিএডি সমান সমান অবশিষ্ট কোণ হচ্ছে কোনটি, অবশিষ্ট কোণ এখানে হচ্ছে ডিসিই, ডিসিই। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিইডি সদিশ। সুতরাং এই ত্রিভুজটা কি হলো, সদিশ হলো। আর ত্রিভুজ দ্বয় যেহেতু সদিশ, তাহলে অনুভব অনুপাতগুলো কি হবে, সমান হবে। এখন ওই ধারণা আমরা এখানে ব্যবহার করব, অনুভব অনুপাতগুলো কি করব, সমান করব। আচ্ছা, এখন হচ্ছে অতএব এখানে দেখি আমরা এবিডি, এবিডি এবিডি এর কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, আর এখানে কি আছে সিইডি, সিইডি এর বিপরীত বাহু কি সিডি। তারপর এখানে আছে হচ্ছে এডিবি, এডিবি এর বিপরীত হচ্ছে এবি, আর সিডিই, সিডিই এর বিপরীত হচ্ছে সিই। তারপরে হচ্ছে বিএডি, বিএডি এর বিপরীত হচ্ছে বিডি, আর হলো ডিসিই, ডিসিই এর বিপরীত হচ্ছে ডিই। আমরা কিন্তু অনুর্বর অনুপাত দেখাতে পারলাম। এখন কথা হচ্ছে আমরা কোন সম্পর্ক এখানে ব্যবহার করে একটি সমীকরণ বের করব। এখানে দেখি বিডি ইন্টু ডিসি আছে, বিডি ইন্টু ডিসি বা সিডি, এই যে সিডি যা ডিসিও তাই, আর এখানে বিডি। তাহলে আমরা এই দুটি সম্পর্ক ব্যবহার করতে পারি। তাহলে বা এডি বাই আমরা ডিসি লিখি প্রমাণের আদলে, আর বিডি ডিই। তাহলে অতএব এডি ইন্টু ডিই সমান সমান বিডি ইন্টু ডিসি। আমরা কিন্তু আরেকটি সম্পর্ক পেলাম, এটা হলো 2 নম্বর। তাহলে এখানে পেলাম আমরা 1 নম্বর, আর এখানে পেলাম আমরা 2 নম্বর। এখন দেখি এখানে বিয়োগের একটা ব্যাপার আছে। তাহলে এখানে আমরা দেখি বিডি ইন্টু ডিসি আসছে, বিডি ইন্টু ডিসি, আর এখানে এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি আসছে। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি, তাহলে আশা করা যায় আমরা প্রমাণটা পেয়ে যাব, আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেটা আমরা করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা কি করব, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। প্রথমে আমরা আমাদের প্রমাণের বা বোঝার সুবিধার্থে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা এখানে লিখে নিই। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবি ইন্টু এসি, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে এডি ইন্টু ডিই সমান সমান বিডি ইন্টু ডিসি, 2 নম্বর সমীকরণ।
এখন 1-2 করে 1 নম্বর আর 2 নম্বর আমরা কি করব, বিয়োগ করব। আর আমরা জানি সমীকরণ বিয়োগ করার যে ধারণাটা কি, বাম পক্ষের সাথে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ। তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ করলাম এডি ইন্টু এই বিয়োগ এডি ইন্টু ডিই সমান সমান এবি ইন্টু এসি বিয়োগ বিডি ইন্টু ডিসি। আমরা ডান পক্ষ দেখি, আমাদের ডান পক্ষটা কিন্তু হুবহু মিলে গেছে। এই যে এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি, এখানে কিন্তু তাই আসছে এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। এখন এই যে বাম পক্ষে আমরা চাইলে এডি কমন নিতে পারলাম, তাহলে কমন নিলাম এই বিয়োগ ডিই সমান সমান এবি ইন্টু এসি বিয়োগ বিডি ইন্টু ডিসি। এখন আমরা চিত্রটা খেয়াল করি, এই যে এই চিত্র, এই সম্পূর্ণ যে রেখাংশটি এটা কিন্তু এই যে এখান থেকে ডি বাদ দিব, এখান থেকে বাদ দিব ডিই। তাহলে এই থেকে ডি বাদ দিলে কি থাকে, এডি থাকে। এডি তো এখানে আছেই, তাহলে এডি থেকে থেকে ডি বাদ দিলে এডি থাকতেছে। তাহলে এবি ইন্টু এসি বিয়োগ বিডি ইন্টু ডিসি। অতএব আর এডি আর এডি গুণ করলে হবে এডি স্কোয়ার, এটা হচ্ছে এডি স্কোয়ার সমান সমান এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। অবশেষে আমরা প্রমাণটা করে ফেললাম। কি করলাম, এডি স্কোয়ার সমান সমান এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। আজকে আমরা প্রমাণটা যেভাবে করলাম সেটা সদিশ ত্রিভুজের ধারণাটাই মূলত এখানে ব্যবহার করা হলো। আর এখানে আমাদের প্রাসঙ্গিক ধারণা হিসেবে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান এই ধারণাটি এবং বিপরীত কোণ সমান এই ধারণাটি আমরা ব্যবহার করে কি করলাম, যে ত্রিভুজগুলোর বা ত্রিভুজ দুটির কোণগুলো সমান দেখালাম, যেহেতু আমরা সদিশ প্রমাণ করব। এতে গেলে একটা বিষয়। আরেকটি বিষয় যে কোন ত্রিভুজের দুটি করে কোণ সমান হলে তৃতীয় কোণ সমান হয়, এই ধারণাটাও কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম। আর এখানে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে এই সদিশ ত্রিভুজের ধারণা আমরা 2 ধাপে ব্যবহার করলাম। 2 ধাপে সদিশ ত্রিভুজের ধারণা ব্যবহার করলাম এবং অনুপাতগুলো সমান দেখালাম। তারপর প্রমাণ খেয়াল করে আমরা 2টি ধারণা থেকে 2টি সমীকরণ নির্ণয় করলাম। তারপরে 2টা সমীকরণ বিয়োগ করে আজকে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটা আমরা করে ফেললাম। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।